হে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আগামী 14ই জুলাই ওপো ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে ওপো রেনো 6 সিরিজ। আমরা সেদিনকে দুটো ফোন ভারতের বাজারে লঞ্চ হতে দেখতে পাবো, ওপো রেনো 6 এবং ওপো রেনো 6 প্রো। যদিও ফারহান ভাইয়ের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের বাজারেও এই ফোনগুলো এই মাসের শেষের দিকে অফিসিয়ালি লঞ্চ হবে। আজকে আমরা ইন ডিটেলসে এই দুটো ফোনকে নিয়ে আলোচনা করব। কি থাকবে স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, বাংলাদেশে গেলেই বা কোন প্রাইস পয়েন্টে হাতে পাওয়া যাবে, সমস্ত কিছু। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সোজা ভিডিওর মূল পর্বে চলে যাব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন সব থেকে আগে ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। আসুন শুরু করি। প্রথমেই আমরা শুরু করব ছোট ভাইকে দিয়ে, অর্থাৎ ওপো রেনো 6 কে দিয়ে। প্রথমত বলে রাখি এই দুটো ফোনেরই কিন্তু লাইভ ইমেজ অর্থাৎ ফার্স্ট লুক যেটাকে আমরা বলি সেটা কিন্তু রিভিলড হয়ে গেছে। এখানে প্রত্যেকটা ছবি দেখা যাচ্ছে। ফোনগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, কালার ভ্যারিয়েন্টগুলো যথেষ্ট আকর্ষণীয়। ওপো রেনো 6 এই ফোনটাতে থাকবে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল পিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে সঙ্গে 90 হার্টজের রিফ্রেশ রেটও প্রোভাইড করা হবে। এর সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশন থাকছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আমরা আশা করব কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যাবে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে ওখানে হয়তো পলিকার্বনেট বডি থাকছে। হ্যাঁ, সেটা একটা ফ্রস্টি পলিকার্বনেট ডিজাইন, সেটা দেখতে খুব একটা খারাপ লাগছে না কালার ভ্যারিয়েন্টগুলোর জন্য। এছাড়াও এখানে স্ক্র্যাচ পড়ে যাওয়া, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট কিন্তু খুবই কম হবে। এখন দেখা যাক ফোনটা যখন আমরা হাতে পাবো তখন টেস্ট করে বলবো এখানে বিল্ড কোয়ালিটিতে কোনো রকম ঘাটতি আছে কিনা। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটাতে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসর। ইন্ডিয়ার বাজারে এখনো পর্যন্ত এই প্রসেসর দিয়ে কোনো ফোন অ্যাভেলেবেল নেই। এই ফোনটা প্রথম ফোন হতে চলেছে, সুতরাং পারফরমেন্স আশা করা যায় মিড বাজেটের ক্ষেত্রে বেশ ভালোই হবে। তবে এই ফোনটা কিন্তু মিড বাজেট ফোন হচ্ছে না, এই ওপো রেনো 6 ফোনটা কিন্তু আপার মিড বাজেট হচ্ছে। মোটামুটি দাম একটু পরে বলছি। তার আগে বলে দিই এই ফোনটা থেকে আপনি পাবজি, অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। এর সঙ্গে সঙ্গে ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো নর্মালি হ্যান্ডেল করতে পারবেন। এছাড়াও এখানে কালার ওএস 11 এর সাপোর্ট থাকছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে। কালার ওএস অনেকেরই পছন্দের একটা ইউআই, আর কালার ওএস কিন্তু ইদানিং অনেকটা ইমপ্রুভ করেছে। অবশ্যই ওপো রেনো 6 সিরিজের ফোনগুলোর আনবক্সিং ও রিভিউ আনার চেষ্টা করব, দেখা যাক আপনাদের পাশে চাই। এরপর আমরা চলে আসবো এই ফোনটার ক্যামেরা সেকশনে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এর সঙ্গে সঙ্গে এখানে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। মোটামুটি ওপোর যা ক্যামেরা অপটিমাইজেশন তা দেখে মনে হচ্ছে ওপো এবার ক্যামেরাটাকে ভালোভাবেই দাঁড় করাবে। এছাড়াও এখানে অ্যাডভার্টাইজমেন্টে অলরেডি কিন্তু ভারতের বাজারে এর অফিসিয়াল টিজার পেজ চলে এসেছে। সেখানে বুকে মোড দেখা যাচ্ছে। আমরা ভিডিওতে এখন বুকে মোড তুলতে পারি যে কোনো নর্মাল ফোনের ক্যামেরা দিয়ে, তো সেক্ষেত্রে এখানে ফ্লেয়ার বুকে মোড বলে একটা নতুন ফিচার্স দেখানো হচ্ছে যেটা আপনার ব্যাকগ্রাউন্ডকে আরো ব্লার করে দেবে। তো দেখা যাক আমরা নর্মাল ভ্যারিয়েন্টে এই বুকে ফ্লেয়ার মোডটা অ্যাভেলেবেল পাই কিনা। সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো রকম খবর আসেনি, তবে ওপো রেনো 6 প্রো যে ভ্যারিয়েন্ট সেখানে আমরা এই ফ্লেয়ার বুকে মোডটা অ্যাভেলেবেল পাবো। এরপরে যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 4300 mAh এর ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। প্রত্যেকটা সেন্সার অ্যাভেলেবেল থাকছে। এছাড়াও এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তবে এই ফোনের যে ডিসপ্লেটা সেটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে হবে, এখানে কোনো রকম কার্ভ ডিসপ্লে ইউজ করা হচ্ছে না। এরপর আমরা চলে আসবো এর বড় ভাই ওপো রেনো 6 প্রো এই ফোনটার কথায়। এইখানে থাকছে একটু বড় মাপের ডিসপ্লে, 6.55 ইঞ্চি, এখানেও 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এবং শোনা যাচ্ছে এখানে 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট থাকবে। যদিও এটা এখন লিক পর্যায়ে আছে, তো ফোনটা লঞ্চ হতে তো আর বেশি টাইম নেই, এইটুকু আমাদের অপেক্ষা করতেই হবে। এছাড়াও এখানে থাকতে পারে গ্লাস বডি ডিজাইন, তবে ফ্রস্টি কালার ডিজাইনই আপনারা এখানে পাবেন। এছাড়াও এখানে আমরা আইফোন 12 সিরিজে যেমন ধরনের একটা স্কোয়ার ডিজাইন পেয়েছিলাম, এখানে কিন্তু সেই স্কোয়ার ডিজাইনটা অ্যাভেলেবেল হবে, যেটা হয়তো হ্যান্ড হোল্ডের ক্ষেত্রে, হ্যান্ড ফিলিংয়ের ক্ষেত্রে একটু হলেও ভালো আপনাকে হ্যান্ড ফিলিং প্রোভাইড করবে। এরপরে আমরা যদি প্রসেসর নিয়ে কথা বলি, এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট প্রোভাইড করা হয়েছে। এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 এবং 888 এই দুটো প্রসেসরের মধ্যবর্তী একটা পারফরমেন্স প্রোভাইড করে। অবশ্যই ভালো ক্যাপাবল প্রসেসর, একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরই আপনি বলতে পারেন। এর সঙ্গে সঙ্গে দেখতে হবে ওপো এটাকে কেমনভাবে অপটিমাইজ করে। কালার ওএস 11 থাকছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে। তবে এখানে একটা ক্যামেরা সেন্সার বেশি থাকছে, 64 + 8 + 2। এছাড়াও আরও একটা 2 মেগাপিক্সেলের এখানে ডেপথ মোড ক্রিয়েট করার জন্য দেওয়া হয়েছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
অ্যাভেলেবেল থাকছে। তবে এর যে ডিসপ্লেটা হবে সেটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে হবে 2.5D। অবশ্যই এই কার্ভ ডিসপ্লে ফোন হাতে নিয়ে দেখার এবং সেটাতে কোনো রকম মাল্টিটাচ ইস্যু আছে কিনা দেখার অবশ্যই ইচ্ছা আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করুন। এরপরে যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, 4500 mAh এর ব্যাটারি। হ্যাঁ, এখানে একটু বড় ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে, এর সঙ্গে সঙ্গে এখানেও 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। তো দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এই ফোনগুলো অ্যাভেলেবেল হয়। যে লিকটা এসছে প্রাইস পয়েন্টের ব্যাপারে, ইন্ডিয়ার বাজারে Oppo Reno 6 এই ফোনটার দাম হতে পারে 30,000 টাকার আশেপাশে, কিন্তু Oppo Reno 6 Pro যে ফোনটা সেটার দাম হতে পারে 38 থেকে 40,000 টাকা বেস ভ্যারিয়েন্ট। হ্যাঁ, Oppo Reno 5 Pro আমরা দেখেছিলাম 35,000 টাকার আশেপাশে, এটার দাম বেড়ে যাচ্ছে। আর বাংলাদেশের বাজারে গেলে Oppo Reno 6 এর দাম মোটামুটি 35,000 টাকা, Oppo Reno 6 Pro এর দাম মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন 44 থেকে 46,000 টাকার আশেপাশে। এই প্রাইস পয়েন্টে এই স্পেক সিট দিয়ে আপনার ফোনগুলো কেমন লাগলো তার ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন ফোনটা সম্পর্কে আপনারা বেশি এক্সাইটেড আছেন সেটাও কিন্তু আমাকে জানানো চাই। আজকে আর কথা বাড়াচ্ছি না, আশা করছি ভিডিও হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন। টেলিগ্রামেও আমাদের একটা গ্রুপ আছে, আপনারা এই সমস্ত ডিসকাস করতে পারেন টেলিগ্রাম গ্রুপে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। দেখা হবে আগামী পর্বে।